হ্যালো গাইস, তোমাদের সঙ্গে আবার একটা নিউ ব্লগ ইউটিউবে নিয়ে চলে এলাম। প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করবে। আবার আজকে আমি কাজের জন্য একটু দেরি করে উঠেছিলাম, কিন্তু কী করবো বলো, ঘুমের চাপ, কাজের চাপের জন্য আমি উঠতে পারিনি জলদি করে। আজকে রোদের তাপটা অনেক হয়েছে, অনেক অনেক হয়েছে। এই জন্য আমি তাড়াতাড়ি করে মানে রেডি হয়ে নিতে হবে, আমাকে কাজের জন্য যেতে হবে। অনেক দেরি হয়ে গেছিলো আজকে। কী করবো বলো, প্রত্যেকদিন কি একই কাজ করতে ভালো লাগে, কিন্তু কী করবো, কিছু করার নেই, কাজ করতে হবে। যেহেতু কাজের জন্য এসছি আমরা বাইরে খাটতে, তার জন্য কাজ করতেই হবে। তার জন্য এইটা মনে চিন্তা ভাবনা না করে আমি জলদি করে রেডি হওয়ার জন্য মানে তৈয়ারি করে নিলাম। তারপরে কাছে দেখতে পাচ্ছ ব্রাশ, টুথপেস্ট আছে, এগুলো নিয়ে আমি ব্রাশটা করে নেব। তারপরে দেখতেই পারছো আমি তোমাদের সঙ্গে রেডি হয়ে মানে একদম ফুল রেডি হয়ে ব্লগটা কাট করেছিলাম। ফুল রেডি হয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম। চলো দেখা যায় কতদূর কী হয়। ওখানে গিয়ে সে তো আমাকে মনে হয় বকা দেবে মনে হচ্ছে। এত রোদ, কি রোদ, অনেক রোদ হয়েছিল। প্রায় 42 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছিলো, এত রোদ। তবুও কী করবো, কাজের জন্য হেঁটে হেঁটে যেতে হয় আমাকে। এ বাড়িগুলো সব একই রকম দেখতে, তাই আমাকে ভালো লাগে এখানটায় প্রবেশ করতে। চলো দেখতেই পাচ্ছি এই গরুগুলো না, এই গরুগুলো শুধুই ছাড়া থাকে ওখানে, কেউ মানে কাউরির মালিক নেই, গরুগুলোর মালিক নেই। আমাকে ভালো লাগে এখানটায়। প্রায় আমি হেঁটেই চলেছি, কিন্তু এখনও কাজের কোনো সন্ধান নেই। অনেক দূর আমার ঘর থেকে, প্রায় 2 কিলোমিটার হবে হেঁটে যেতে হয় কাজের জন্য। এখানটায় প্রত্যেক দিন সকাল সকালে এই যে জায়গাটা দিয়ে আমি প্রবেশ করছি, এই জায়গাটায় প্রত্যেক দিন সকাল সকাল মার্কেট বসে, সবজি মার্কেট বসে। এখানে সব কিছু পাওয়া যায়, জাম, ফল, লিচু, যা খাবে তাই পাওয়া যায় এই জায়গাটায়। অতএব শাক সবজি কাঁচামালও পাওয়া যায়। খুব ভালো লাগে এই জায়গাটা, আমাকে এই জায়গাটা প্রবেশ করতে। কারণ সকাল সকাল এই মুহূর্তে দেখতেই ভালো লাগে আর কি, সবারই ভালো লাগে, আমাকেও সেরকম ভালো লাগে। সব কাঁচামাল, কাঁচা সবজি দেখতে পাওয়া যায়। আমি এমনকি জামা কাপড় এখানটায় খুব বিক্রি করে সবাই। দেখতেই পারছো তোমরা, ঠেলার মধ্যে সব নিয়ে দাঁড়িয়ে আছে কাকা কাকু। কী করবে বলো, ওদেরও একটা পরিশ্রম। দেখো আমি তার 9টার মধ্যে ঘুম থেকে উঠে আমি কাজে আসি, তার সত্ত্বেও বলি কি না আমাকে ভালো লাগছে না। আর এরা সকাল থেকে সেই পরিশ্রম, মাথা ভাঙা পরিশ্রম করে কাজ করছে কিছু টাকার জন্য। তাদের কি কষ্ট হয় না? এদের কথা ভেবে আমার মনে যে কষ্টটা থাকে সেটা দূর হয়ে যায়। এরা কী করে করে, আমরা তো কোনো কিছুই নাই, এরা কত ধূপ রোদের মধ্যে এরা কাজ করে, কি বলো। আর এখানটায় এত ট্রাফিক জমে থাকে না, কি বলবো, মানে পার হতেই পারি না। সকাল সকালে আসি, কিন্তু ভালো লাগে আসতে, কিন্তু ট্রাফিকের জন্য একটু খারাপ লাগে। কিন্তু কী করবো বলো, কাজে আসতেই হবে। তাই কাজের সাইডে প্রায় চলে এসেছি আমি, আর একটুর মধ্যে পৌঁছে যাবো কাজের সাইড। আর দেখতেই পাচ্ছ এগুলো রাস্তার মধ্যে মানে ভিড় করে জমিয়ে থাকে। আর কি বলবো, এগুলো আমাকে এত ভয় লাগে না, কি বলবো, এদের সামনে গেলে। দেখতেই পাচ্ছ কত মানে ভয়ের মধ্যে আছে। তো এখান থেকে আমার ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফিজ, খোদা হাফিজ। লাইক, ফলো, শেয়ার করবে প্লিজ।